তো বন্ধুরা, সুপ্রভাত, গুড মর্নিং। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না বান্না স্টার্ট হয়ে গেছে। তা শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তা দেখতে থাকুন ব্লগটা, কেমন লাগে, নিশ্চয়ই ভালো লাগার কথা। সকাল থেকেই ইয়ার্কি মারা শুরু করলাম। এই দেখুন আলু, এটা মাছের একটুখানি সর্ষে দিয়ে করব। আর এখানে ভাত চলছে, আর আমাদের এইখানে দুধ ফুট সব জাল হয়ে গেছে এই যে। আর এখানে এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, পোনা মাছ দিয়ে, পোনা মাছ সব ভাজা হয়ে গেছে। আর আলুটা কষা চলছে। তাহলে দেখতে থাকুন ব্লগটা, হ্যাঁ, কেমন লাগে না লাগে মতামতে জানাবেন। আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে আজকে, একদম মেঘলা ওয়েদার। আর এটা সর্ষে আর এ না আমি ভীষণ গুলিয়ে ফেলি, জানেন তো। যাই হোক, এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষে। সর্ষে দিয়ে দিচ্ছি। এটা আজকে সর্ষে দিয়েই করবো। আর হাতে ধরে ধরেই করছি। এখন আমার ট্রাইপডটা আসেনি, কিন্তু ভাবছি ইয়েটা দিয়েই করব, ওই আমার যেটা রিলস বানাই ওটা দিয়েই করব। ওই ট্রাইপডটা দিয়েই ছাড়বো ভাবছি। যাই হোক, দেখতে থাকুন ব্লগটা। যাও করে মানে করতে হচ্ছে, কিছু করার নেই। আর এতে জলটা দিয়ে দেবো। আজকে গরম জল করে রাখতে পারিনি, যে বৃহস্পতিবার ঠাকুরের পুজোর অনেক তোড়জোড় থাকে, জানেন তো, খুব ঝামেলা থাকে ঠাকুরের পুজো। জলটা দিয়ে দেব। এখানে ভাতটা হয়ে আসছে। আর নুন দেবো, একটু মিষ্টি দেবো। এটা না অফ করলে আপনারা কিচ্ছু শুনতে পাবেন না, বুঝলেন। আর এবার দিয়ে দিচ্ছি নুন, বেশি দেব না, দিলেই আবার নুনটা বেশি হয়ে যাচ্ছে। আর এখানেই দেবো মিষ্টি বলতে গুড়, এতটা দেবো না, গুড়টা বেশি হয়ে যাবে। আবার একটুখানি দিচ্ছি, মাছের ঝোল মানে ঝোল টাইপেরই তো হবে, ওই জন্য। ঠিক আছে। আর এখানে একটু লঙ্কা তো বাটাই রয়েছে, আর দেবো না, কারণ নাতনি খাবে। এটা আস্তে আস্তে হোক। আর এটা চাপা দিয়ে দিই, নাহলে আবার বিড়ালের যা উৎপাত, সব খেয়ে নিয়ে পালাবে, বুঝলেন। মাছ ফাছ খেয়ে নিয়ে পালাবে। বিড়াল আমাদের খুব জ্বালাতন করে, বাইরের বিড়াল, এরা নয়, বাইরের বিড়াল। আর এখানে দেখুন ঘর তো সব ফাঁকা করে তো দিয়েছি, এই যে ঠাকুরের জায়গা ফাঁকা, ঠাকুর চলে গেছে ঘরের মধ্যে। এইখানে এই যে আমাদের কৃষ্ণা দেবী ঘর মুছছে, এই ফ্যানটা চালিয়ে না। আর এই ঠাকুর পুজো, ঠাকুরের জায়গায় এখানে শিফট করে দিয়েছি আপাতত। আবার যেই মেজে হয়ে যাবে, জায়গার জিনিস জায়গায় চলে যাবে। অবস্থা দেখছেন এখন, এইভাবেই চলছে আমাদের। আর কি করবো বন্ধুরা, কিচ্ছু করার নেই।
আজকে এই ফ্যানটা এই 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 দেয়ালে থাকে ফ্যানটা, এইটা আজকে আমার মাথায় পড়েছে, লাগাতে গিয়ে ধাম করে মাথায় পড়েছে। বেঁচে আছে এখনো, মরে যায়নি। গেলেই ভালো হতো। বৃহস্পতিবার মা লক্ষ্মী চলে গেছে সবাই বলতো, ও কি হতো বলুন তো, বলতো মা লক্ষ্মী চলে গেল, হা হা হা, সংসারের একটা লক্ষ্মী মন্ত ছিল, সে চলে গেল, এই সব বলতো। সেও কপালে নেই, আর কি। ফ্যানটা মাথায় পড়লো তাও কিছু হলো না, চিন্তা করো। বলে না মেয়েদের জান কই মাছের জান, লোকে বলে, ঠিকই কথা বলে, বয়স্ক লোকেরা বলতো মাছের ঝোলে মাছগুলো ছেড়ে দিয়েছি। দেখুন আলুটা একটু বাকি আছে, 10 ভাগ বাকি আছে, এটা হোক। আর আমার এখানে মৌরি ভাজা চলছে, এটা আমি খাই, মৌরি আর জোয়ান একসঙ্গে পেস্ট মানে এ করে খাই, মিশিয়ে। কাঁচা মৌরিটা না আমার তেতো লাগে বড্ড। মানে ঘর মুছে যে সে ঘরটরগুলো মুছে দিয়ে চলে গেল, কাল থেকে আবার যুদ্ধ শুরু হবে ঘর ধরে, তাই ভাবছি এই হাতে ব্যথা বেড়েছে, কালকে সব নড়াচড়া করে সব নড়ানো সরানো করিয়ে হাতে ব্যথা বেড়ে গেছে। ওই ভারী ভারী মালপত্র সব সরিয়েছি, হাতে ব্যথা হয়েছে খুব, ভাল লাগে না। এরপরে রুটি আছে, বাসি রুটি কটা রয়েছে, ওগুলো একটু ভেজে নেব, ভেজে নিয়ে শাশুড়ি বই খেয়ে নেব। এটা হয়ে গেছে, বেশি করলে আবার পুড়ে যাবে। ছেলে অফিস যাবে, কাল তো ছুটি ছিল, আজকে আর ছুটি নেই, গরম গরম রুটি খেতে হবে না। ওরে বাবা, কে আসবে, সব পড়ে যাচ্ছে দুমদাম, কোন অতিথি আসবে? এর মধ্যে আসতে হবে না, ঘর দরের যা হাল, এর মধ্যে এলে আমি যত্ন আত্তি করতে পারবো না, রান্না করতেই পারবো না, যত্ন আর কি করবো বন্ধুরা। এই যে এতগুলো রুটি রয়েছে, চলো ভাজি, ভাজি মানে সেঁকবো, যে তার এখানে ডিমের ডালনা করছি, ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, চামড়া হয়ে যাবে নয়তো আবার। এবারে ডিমগুলো তুলে নেব, পিং পং বল। আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে পেঁয়াজ কটা দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেব। এই মেশিনটাই আজকে করেছি,
হ্যাঁ হ্যাঁ গো, দেখছি তাই। লাউটা না দানা হয়ে গেছে, একটু দানা দানা হয়ে গেছে। এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর এখানে বসিয়েছি মটর ডাল আর মুসুর ডাল দিয়ে লাউ। লাউটা একটু কিরম পাকা পাকা মতো থাকবে, আর কি করবো, মানুষ ভালোবেসে দিয়েছে বলো, ভালোবেসে। কই নেওয়া খাচ্ছে, একটু যাই, কে আর জানবে, ওপর থেকে দেখে তো মনে হচ্ছে খুবই কচি, কে আর ঢুকবে বলো। কোনগুলো? হ্যাঁ, ওই পেতে দিতে হবে গো, ওই যে মোচামুচি করে গেছে তো, তারপর আর পাতা হয়নি। আমিও এখনো টিফিন খাওয়াইনি, টিফিন খাবো, কত বেলা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কালকে রান্না করতেই পারবো না, এখানে রান্নাটা করব কি করে? কালকে চিপিং করবে, আর একবার চিপিং করতে হবে তো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কা, ধনে দিয়ে দিলাম, জিরেটা দিচ্ছি একটু বাদে, হাতে ক্যামেরা রয়েছে, সব একসঙ্গে পারবো না, রেখে রেখে করতে হবে। এখানে দিয়ে দিলাম এবার একটু জিরে দিয়ে দেবো, ডিমের ডালনা তো, ডিমের ডালনা, একটু সস দেবো, ও বাবা সসটা প্রায় শেষের দিকে গো, সস আনতে হবে। আর হাতটা এত ব্যথা হয়েছে, কালকে সব সরানো টরানো করেছি তো, আর ব্যথা বেড়ে গেছে। রান্না করাই বারণ জানো, তাও তো সব করি। না আমাদের বাইরে কালকের কিছু করার নেই, কালকে যদি এগুলো গরম করতে যদি পারি তাহলে হবে, কেন ফ্রিজ এখানে রেখে দিতে হবে রান্নাঘরে। কি হয় দেখা যাক। আর এখানে ডালটা ঠিক হয়ে গেছে, ছাড়বে, হ্যাঁ ছেড়েছি। ডালটা করবো, একটু মটর ডাল দিয়েছি, আর এই দিই খুব সুন্দর এটা হয়েছে, মানে পুরো মটর ডালটা পুরো মানে সেদ্ধ, মানে একেবারে গলে যায়নি, ভালো হয়েছে। এটা অফ না করলে না শোনা যাবে না কিছু। আর ডিমের ডালনায় একটু ঘি দিয়ে দিচ্ছি, গরম মশলা দেওয়া আছে, একটু ঘি দিয়ে দিলাম। আচ্ছা নুন চিনিটা দেওয়া হয়নি, নুন চিনিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এতটা মিষ্টি তো দেবো না, গুড়ে একটু মিষ্টি বেশি থাকে। আর নুনটা
বেশি নুন দেবো না, কারণ এতে বড্ড নুনটা না ভীষণ, এবারের নুনটা দেখছি মানে খরও বেশি। এটা হয়ে গেলে ওই ডালটা করে নেবো। মাছ হয়ে গেলে এইবার খেয়ে নেবো। চলুন বন্ধুরা, তাহলে এবার খেয়ে নিই, আর খিদে পেয়ে গেছে অনেক জোরে। এখানে ডিমের ডালনাটা হয়ে গেছে বন্ধুরা, এটা নামিয়ে ফেললাম। আর এটা ধোবো না, এটাতেই ডালটা বসিয়ে দেবো। আর ভাল লাগছে না, গরম লাগছে খুব, এটাতেই একেবারে ডালটা চাপিয়ে দেবো। অল্প করে তেল দিলাম, পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, বেশি ফোড়ন দেবো না। হিংটা না একদম নেই, যে ছেলেটা আমার দেয় মাসকাবারি দেয়, একদম হিংটা দিচ্ছে না। আগে আগে একটা করে হিং দিয়ে দিত মাসকাবারির সঙ্গে, এখন একদম হিংটা দিচ্ছে না। হিং না দিলে খুব অসুবিধে হয় আমার। এই ডালে টালে একটু হিং ফোড়ন দিলে বা ধোকা টোকায় একটু হিং ফোড়ন দিলে না খেতে ভালো লাগে, দিচ্ছে না, খুব অসুবিধে হচ্ছে, বলতে হবে। আসলে আমি একটু বেরোই কম, তো বলা হয় না। আর আমার কর্তাকে বললেও ও ভুলেও যায়, ওর একটু ভুলো মন বেশি। লঙ্কা দিয়ে দিচ্ছি, নাতনি স্কুল থেকে চলে এসছে। আর এই যে ডালটা হাতে দেখা হয়ে গেল। চামচটা দিই কারণ এই জন্যেই, যাতে মুটলে না যায়। একটু মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আর মেঘ করেছে, আবার মেঘ করেছে, মেঘ করেছে, মেঘ করেছে গো, আবার নাকি বৃষ্টি হবে। হোক বৃষ্টি, একটু গাছগুলো বাঁচুক। আর একটু মিষ্টি দেবো ডালটায়, এটা একটু মিষ্টি মিষ্টি হলে না খেতে ভালো লাগে। অল্প দিই না, আবার আনতে বলতে হবে। আচ্ছা, এবার নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম অল্প করে, আর একটু আদা দেবো। এটায় আদা একটু না দিলে ভালো লাগবে না খেতে। এবার দেবো একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা, ব্যাস আর কিচ্ছু না। এই পেঁয়াজটা একটু বেশি হয়েছে, এটা রেখে দেবো, যদি অন্য কিছুতে কাজে লাগে। এতে একটু ঘি দিয়ে দেবো। এটা না রুটির সঙ্গে হেভি লাগে খেতে আমার। এই ডাল দিয়ে, এই ডালটার সঙ্গে রুটি না আমার খুব ভাল লাগে জানেন।
রাত্রিবেলা রুটি খাই তো, তার মুখটা দেখা যাচ্ছে না আমার, এত সুন্দর মুখটা আপনারা দেখতে পাচ্ছেন না। শুধু ফাজলামি করি, তাই না? আর এইভাবেই তো জীবনটা। একদিন চলে যাব, বলবেন একটা ইউটিউবার ছিল যে সবসময় ইয়ার্কি ফাজলামি মারত। মনে রাখবেন, দুদিনের জন্য এলেও সে আমাদের সঙ্গে এইরকম ফ্রিভাবে মিশত, আর কিছুই না। মানুষ চলে যাবে, মানুষের ব্যবহারটাই রয়ে যাবে, তাই না বন্ধুরা? মানুষ চলে যায়, মানুষের ব্যবহারটাই রয়ে যায়। খারাপ ব্যবহার করতে 2 মিনিট সময় লাগে, ভালো ব্যবহারটা ধরে রাখতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা পরিশ্রম করতে হয়। একটা মানুষের থেকে ভালো বাসাটা পাওয়া বিশাল কপালের দরকার, যেটা আমার খুব কম। তা না তো দেখুন, এতদিনে আপনারা আমাকে অনেক ভালোবেসে ফেলতে পারতেন, কিন্তু কপালের দোষ, এটাই খুব কম। যাকে ডালটা ঢেলে ফেলবো, বাইরে জামা কাপড়গুলো রয়েছে, জামা কাপড় তুলতে হবে। মেঘ ডাকছে, খুব মেঘ ডাকছে। ডালটা আমার কমপ্লিট, এই যে এবার নামিয়ে ফেলবো। হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবারে সব চাপাচুপি দেবো। মেঘ ডাকছে তোরে। গোবিন্দমা উঠোন ধোবে, ঝাঁট দেবে, কিরকম আকাশটা করেছে দেখুন বন্ধু, আকাশটা টিপ টিপ করে পড়ছে, কিরকম লাগছে আকাশটা। আজকে আমার বাড়ির ভিউটা দেখালাম, এই যে আকাশটা দেখুন পুরো কালো করেছে, বৃষ্টি হবে, মেঘ ডাকছে। গাছগুলোর কি আনন্দ, নয়নতারা দেখেছেন? নিজে থেকেই হয়েছে এগুলো। এই এখানে জামাটা পড়ে গেছে, মুখ দেখতে পাইনি বোধহয়। এই দিকটা নয়নতারা। কি গন্ধ গো গোবিন্দমা, কামিনি তো, খুব গন্ধ বেরোচ্ছে। এইগুলো তুলে নিতে হবে জানো গোবিন্দমা, এইগুলো তুলে নাও তো গো, সব ভিজে যাবে নয়তো, সব তুলে নাও। জল তোলা হয়ে গেছে, বৃষ্টি হলে হোক। হ্যাঁ গো, ভিজে যাবে। হ্যালো বন্ধুরা, দেখুন এখানে সব জামা কাপড়গুলো, বৃষ্টি এসছে, জামা কাপড়গুলো কুচিয়ে ফেলছি, আর শুকিয়েও গেছে। ওই 2-1টা আছে যেগুলো শুকোয়নি, সেগুলোই বারান্দায় মেলে দিয়েছি। আর এই কটা আছে, এই কটা ভাঁজ করে নিই। বড় বড়গুলো সব শুকিয়ে গেছে, সকালের দিকে একটু হালকা রোদ্দুর দিয়েছিল না, ওইতেই সব শুকিয়ে গেছে। আর
মেন হচ্ছে কি বলুন না, আমাদের ইয়েতে তো ড্রায়ার করে নেওয়া হয়, ওই জন্যেই তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। আর না তো ভিজে থাকলে আর শুকোতো না, মেশিনে শুকনো করে নেওয়া হয়। আর সব অনেক কটা রান্নাও করলাম, হয়েও গেল। কালকে কি করব জানি না, কাল পরশু তরশু জানি না রান্না বান্না কি দেখাতে পারবো আপনাদের। রান্না দেখাতে পারবো না, মানে একটু কমিয়ে দাও। ওটা খেয়ে নে মানা, জলটা খেয়ে নে, জলটা খেয়ে নাও, চুমুক দিয়ে খেয়ে নাও। মেথি মৌরির জল, ভালো জল, ওটা খেয়ে নাও, শরীরটা ঠান্ডা করবে। স্কুল থেকে এলে মেথি মৌরির একটু জল দিই, ওটাও খায়, খেলে একটু শরীরটা একটু ঠান্ডা করে। কারণ বাচ্চা তো স্কুল থেকে আসে, আর এই গরমে প্রচণ্ড কষ্ট হয়। আমি ওই সবগুলো একটুখানি ভিজে টিজে রাখি, ছেলের বেলাতেও করতাম আর নাতনির ক্ষেত্রেও করি, ব্যতিক্রম নয় কিছুই, সবই করি, সবাইকেই দিই। আমি যে একা খাই বা ওদের দিই না এরকম না, সবাইকেই দিই, যাতে সবাই খায়। আমি যেটুকু খাই, যেটুকু করি, সবার জন্যই করি। তাই হোক, কথা বলতে বলতে অনেকটা জামা কাপড় গুছিয়ে ফেলছি। কোথায় মা, কোথায় পড়ে গেল? গায়ে? ও পড়বে, মুছে না, মুছে না, ওটা দিয়ে মুছে না, গায়ে পড়ে গেছে, মুছে না। ভয় পাওয়ার কি আছে? বারবার বারবার রাখলে তো পড়ে যাবে বিছানায়, আর এই ওয়েদারে শুকোবে না সোনা। খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। বাচ্চা তো বুঝতেই তো পারছে। গুড ইভিনিং বন্ধুরা, চা খাচ্ছি, চা আর বিস্কুট খাচ্ছি। বৃহস্পতিবার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারে একটু চাপ থাকে, বুঝতেই পারছেন। রান্নাবান্না করার পর তারপরে ওই সব জামা টামা গুছিয়ে টুছিয়ে নিয়ে, জামা কাপড় গুছিয়ে টুছিয়ে নিয়ে ওরা বললো খেতে দিয়ে দিতে। আমার কথাও একটু বেরোনোর ব্যাপার ছিল, ওটা খেতে দিয়ে দিলাম। ও বেরিয়ে গেল, ওর ওই করে স্কুলের ট্রেনিংয়ের জন্য যায়, আর সেখানেও তাড়াহুড়ো ছিল, সেগুলো করে টোরে তারপর নাতনিকে ঘুম পাড়ানোর ব্যাপার ছিল, এইসব সেরে সুরে এগুলো আর কি দেখাবো আপনাদের সঙ্গে, ওই জন্যে আর কিছু দেখাইনি। সব সেরে সুরে নিয়ে তারপরে একটু শুয়েছিলাম, বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছিল, শুয়েছিলাম, ঘুমিয়েও পড়লাম। তারপর কারেন্ট ছিল না, জানেন কতক্ষণ কারেন্ট ছিল না। যাই হোক, আমরা এখন যাযাবর হয়ে রয়েছি বাড়িতে, সব জিনিসপত্র এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, এই হচ্ছে জানেন। কালকের লোক আসবে কাজবাজ করতে, পাথরগুলো তো তুলবে ওই ঘরে। এখন বুঝতেই পারছেন রান্নাঘরটা ফাঁকা করতে হবে, নাহলে ধুলো বালি সব ভর্তি হয়ে যাবে আগের দিনের মতো। তা বাবা ওসব মানে পেরে উঠবো না আমি অত ইয়ে করতে, ওগুলো সব গামলায় করে করে আলাদা সব রাখছি। এই এতক্ষণ ওগুলো করছিলাম। তারপর মৌ এলো, এসে ওই খাবার দাবার নিয়ে উপরে গেল, নাতনিকে কি খাওয়াবে, পাউরুটি ফাউরুটি, আর নিজেও খাবে বলে উপরে চলে গেল। আর আমি একটু চা নিয়ে বসেছি, চা খাচ্ছি আর বিস্কুট খাচ্ছি, আর আপনাদের সঙ্গেই গল্প করছি। আর এই বিছানাটা দেখছেন, চাদর চেঞ্জ করব বলে এই চাদরটা, এই বিছানার একটা তুলে ফেলেছি, এবার চাদরটা চেঞ্জ করব। কালকের অনেক কাচাকুচি রয়েছে, জানি না সকালের দিকে বৃষ্টি হলে অত কাচাকুচি কি করব না করব, দেখা যাক কি হয়। অনেক কাঁচা কালকে সব জমেছে, মানে এত যে কী করে বেরোয় আমি ভেবে পাই না, প্রচুর বেরোয় প্রচুর। আর যাই হোক, কী বলে নেরো বিস্কুট নাকি, ওই দিয়ে চা খাচ্ছি। কালকে কি রান্না ফান্না দেখাতে পারবো, কি কাজ দেখাতে পারবো আমি জানি না, কারণ কালকে আদেও রান্না করে উঠতে পারবো কি না সেটাও একটা ব্যাপার আছে।
ওইখানেই চিপিং টিপিংয়ে কাঠ, পাথর পাথর ছিটকবে, হবে কি হয় দেখি। ভাল লাগছে না, ভাবলেই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানেন তো। যাই হোক, তাহলে আজকে এখানেই ব্লগটা আমি শেষ করছি। কালকের আবার যুদ্ধ হবে বাড়িতে, সেই যুদ্ধটা আপনাদের দেখাবো কি চলছে, কি খাবো, কি পরবো জানি না, কোথায় রান্না করবো। হ্যাঁ, সব তো এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক হয়ে গেছে, জানি না কী হবে। সব কিছু যদি করার মানে থাকে রান্নাবান্না, সেইগুলোকে যা হোক করে গরম করব কি করে, তাই ভাবছি রান্নাঘরের দিকে যাব কি করে, তবু করতে হবে। আর ভাতটা ইন্ডাকশানটা নিয়ে চলে আসবো ঘরে, ভাতটা ইন্ডাকশানে করে নেব, এই আর কি হবে। দেখি কি করা যায়, অবস্থা বুঝে ব্যবস্থা। তাহলে আজকের এখানেই ব্লগটা শেষ করছি বন্ধুরা। কালকের আবার যুদ্ধ দেখাবো, কদিন ওই যুদ্ধই দেখতে হবে আপনাদের। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুটাকে ভুলে যাবেন না, ঠিক আছে। রাখছি তাহলে আজকের মতো, আবার কালকে সকালে দেখা হবে।